কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? সে নোয়াখালীর প্রাচীন নাম কি? ভাই আমি 1997। হয় না আপু। প্রথম ভাষা শহীদের নামটা একটু বলুন। এমন একজন বরের নাম বল, মানে এমন একজন বর যে বরকে সবাই চায়। টু, নূর মোহাম্মদ। ওয়ান। এমন এক হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে আবারও নতুন একটা এপিসোডে চলে এসেছি। আজকে এপিসোডটা হচ্ছে আমাদের সেকেন্ড এপিসোড। দেখি আজকে কে কে পারে আমাদের প্রশ্নগুলোর আনসার দিতে। সো এবার সবাই চলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমরা মাদ্রাসা বুটিক থেকে আসি। মাদ্রাসা বুটিক চিনেন? হ্যাঁ অবশ্যই চিনি, আদি মার্কেটে না? জি। হ্যাঁ। তো আমরা মাদ্রাসার পক্ষ থেকে আসছি। আমরা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে কয়েকটা কুইজের সিস্টেম করা হয়েছে আর কি। তো আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করব। 4টা প্রশ্নের মধ্যে যদি আপনি 3টা প্রশ্নের আনসার দিতে পারেন তাহলে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পেয়ে যাবেন। ওকে করেন। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের প্রথম ভাষা শহীদের নাম কি? भाई यहाँ पे क्या हो रहा भाई? 5 সেকেন্ড টাইম থাকবে। 5, 4, 3। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, নোয়াখালীর প্রাচীন নাম কি? ভাই আমি প্রথম ভাষা শহীদের নাম কি? এটা প্রথমে কইছিলেন না? হ্যাঁ বলেন, প্রথম ভাষা শহীদের নামটা বলেন। কি 5 সেকেন্ড টাইম আছে। কাউন্টডাউন করেন। 5, 4, 3, 2, Pass. 1। वेल डन, तालियां होनी चाहिए। নোয়াখালীর প্রাচীন নাম কি? কাউন্টডাউন। 5, 4। সুদারামপুর। যাক, একটা পেরেছেন অন্তত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাটিচা বুটিক চিনেন? হ্যাঁ। আমরা মাটিচা বুটিক থেকে আসছি। একটা কুইজের সিস্টেম করা হয়েছে আর কি। সো ওইখান থেকে আপনাদেরকে আমরা 3-4টা প্রশ্ন করব। যদি 3টে সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের মাটিচা বুটিকের পক্ষ থেকে গিফট পেয়ে যাবেন। তো আমি কি কোশ্চেন করব? ওকে। প্রশ্ন হচ্ছে, প্রথম ভাষা শহীদের নাম কি? প্রথম ভাষা শহীদের নাম কি? প্রথম ভাষা শহীদের নাম কুতুগণিতা। 5, 4, 3, 2, 1। তৃতীয় প্রশ্ন করি, কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? मुझे अपने घर जाना है। তুমি বলেন, 5 সেকেন্ড সময় আছে। কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? 5, 1997। হয় নাই আপু। না, এটা Sorry, তো হবে। হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতৃষা বুটিক চিনেন? হ্যাঁ অবশ্যই। আমরা মাতৃষা বুটিক থেকে আসছি। আপনাকে কয়েকটা কুইজ কোশ্চেন করা হবে। তো 4টার মধ্যে যদি আপনি 3টের আনসার দিতে পারেন তাহলে আমাদের মাতৃষার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পেয়ে যাবেন। আচ্ছা ওকে। প্রশ্ন বললি, হুম। প্রথম ভাষা শহীদের নামটা একটু বলবেন। প্রথম ভাষা শহীদের নামটা একটু বলবেন। প্রথম ভাষা শহীদের নাম 5, 4, 3, 2, নূর মোহাম্মদ। 1। হয় নাই। কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে উপলক্ষে ঘোষণা করা হয়? কত সালে? 5, 4, 3, ওটা 2, শিওর না। 1। আর একটা কোশ্চেন লাস্ট, যেটা থাকবে, এমন একজন বরের নাম বলুন যে বরকে সবাই চায়। এমন একটা এমন একটা বরের নাম বলুন যে বরকে সবাই চায়। যে বরকে সবাই চায়। জি, ক্রিটিক্যাল একটা প্রশ্ন। একদম ইজি। আপনি একটু ভেবে বলেন। 5, জামাই 4, 1। না, বর বলতে মানে মানুষ মানে সব মানুষে চায়। জামাই তো মানে মেয়েরা চাইবে বা মানে মহিলারা চাইবে। সো এটা সবাই চাইবে। এমন একটা বর যে বরকে সবাই চায়। ভাবতেছি না। ইটস ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাটির ছায়া বুটিক চিনেন? জি চিনি। আমরা মাটির ছায়া বুটিক থেকে আসছি। আপনাকে সহজ সহজ 4টা প্রশ্ন করব। যদি আপনি 3টা প্রশ্নের আনসার দিতে পারেন তাহলে আমাদের মাটির ছায়ার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট পেয়ে যাবেন। ওকে ঠিক আছে, চেষ্টা করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে, কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 5 সেকেন্ড সময় পাবেন। 5, 4। 1999। রাইট আনসার। দ্বিতীয় প্রশ্ন করি, প্রথম ভাষা শহীদের নামটা একটু বলবেন।
5, প্রথম বাসা শহীদের নাম 4, আই থিঙ্ক রফিকুদ্দিন আহমেদ। রাইট আনসার। তৃতীয় প্রশ্ন করি, নোয়াখালীর প্রাচীন নাম কি? নোয়াখালীর প্রাচীন নাম 4, সুদারাম। রাইট আনসার। লাস্ট একটা কোশ্চেন করি আপনাকে, এমন একজন বরের নাম বল, মানে এমন একজন বর যে বরকে সবাই চায়। এমন এক সচ্ছল। হয় নাই, আপনি একটু ভেবে বলেন, 5 সেকেন্ড টাইম আছে। 5, এটা পারবো না। 4, পারে না এটা। যাই হোক, আপনি 3টে প্রশ্নের আনসার দিতে বলছেন, তো আপনার জন্য আছে আমাদের মাতৃসার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই যে এটা থাকছে আমাদের মাতৃসার পক্ষ থেকে আপনার জন্য। আমাদের মাতৃসার বুটিকে আসবেন। তো এই ছিল আজকে আমাদের এপিসোডটা। পরবর্তী এপিসোডে আবারও নতুন কোনো মানুষকে নিয়ে চলে আসবো আপনাদের সাথে। ভিডিওর কোশ্চেন গুলো যদি আপনারা কেউ সঠিক আনসার জেনে থাকেন, তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে বলে দিবেন। আপনাদের মধ্যে থেকে আমাদের বিজয়ী ঘোষণা করা হবে কয়েকজনকে। তো আপনারা যদি কেউ আনসার জেনে থাকেন, সঠিক আনসার যারা জানবেন, তারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। ওই পর্যন্ত আমাদের মাতৃসার বুটিকে সাথেই থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।